আমি উছিলা না। আমি কামরা সাজাইবার জন্য আমি উছিলা না। ভালো খানা পিনা খাবো এর জন্য আমি উছিলা না। ভালো বাজার সদাই করে নিয়ে আসবো এর জন্য আমি উছিলা না। আমি উছিলা মানুষের নাজাতের জন্য, মানুষের হেদায়তের জন্য। আল্লাহ যেন আমাকে মানুষের নাজাতের জন্য আমাকে উসিলা হিসাবে আল্লাহ আমাকে কবুল করে। যেন আমি উসিলা হইতে পারি। আমার উসিলায় যেন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আমার উসিলায় যেন মানুষ জান্নাতি হইতে পারে। আমি এই জন্য উসিলা। এই জন্য আমাকে এই মেহনতকে দুস্থকে আমাকে মাকসাদ বানাইতে হবে। এই দাওয়াত তাবলীগের মেহনতকে আমার জিন্দিগির উদ্দেশ্য বানাইতে হবে। উদ্দেশ্য মুখে বললে হবে না। উদ্দেশ্য ওই জিনিস উদ্দেশ্য যেই কাজের জন্য মানুষ বেশি সময় ফারেক করে, এটা তার উদ্দেশ্য। আমি জবানে বললাম এই কাজ আমার জিন্দিগির মাকসাদ, এই কাজ আমার জিন্দিগির উদ্দেশ্য, কিন্তু আমি জমাজমির জন্য বেশি সময় ফারেক করি, আমার উদ্দেশ্য হয় নাই। জবানে বলা আমার উদ্দেশ্য হয় নাই। উদ্দেশ্য ওই কাজ উদ্দেশ্য হবে যখন আমি এই মেহনতের জন্য, দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য আমি বেশি সময় ফারেক করব। এই কাজের জন্য মানুষ বেশি সময় ফারেক করে, এটা তার উদ্দেশ্য। যেই কাজের জন্য দোস্তবর্গ মানুষ বেশি জান মাল খরচ করে, যেই কাজের জন্য মানুষ বেশি জান মাল ব্যয় করে, এইটা তার উদ্দেশ্য। যেই কাজের জন্য মানুষ বেশি কষ্ট স্বীকার করে, এইটা তার জিন্দেগির উদ্দেশ্য। এখন আমি চিন্তা করি কোন কাজের জন্য আমি বেশি জানমাল ব্যয় করি, কোন কাজের জন্য আমি বেশি কষ্ট স্বীকার করি। এটার জন্য আমি বেশি কষ্ট স্বীকার করি, এইটাই হবে আমার জিন্দেগির উদ্দেশ্য। এটার জন্য আম্বিয়া আলাইহিস সালাম এই দিনের জন্য, এই মেহনতের জন্য বেশি কষ্ট স্বীকার করতেন। এই মেহনতের জন্য বেশি কষ্ট স্বীকার করে গেছেন। সাহাবায়ে কেরাম এই মেহনতের জন্য বেশি কষ্ট স্বীকার করছেন, পেটে পাথর বাঁধছেন, না খেয়ে থাকতেন। না খেয়ে থাকতে থাকতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া পড়ে যাইতেন। কারণ এই যে বেহুশ হইয়া পড়ে যেতেন না খেয়ে থাকতে থাকতে, এইটার জন্য কারো কাছে কোনো অভিযোগ করেন নাই, কারো কাছে কোনো শেকায়ত করেন নাই। কারণ এই মেহনতকে তারা জিন্দেগির উদ্দেশ্য বানাইছে। কারণ তার চিন্তা করতেন এই মেহনতের উপরেই উম্মতের হেদায়েত নির্ভর করে। যে পরিমাণ আমি মেহনত করব, ওই পরিমাণ উম্মতের হেদায়েতের ফয়সালা হবে। উম্মতের হেদায়েতের ফয়সালা হবে যেই পরিমাণ আমি মেহনত করব, যেই পরিমাণ আমি সময়কে ফারেক করব। যেই পরিমাণ
সময় ফারেক করব, ওইটা হলো দাওয়াত। মাল ফারেক করা এটা দাওয়াত না। সময়কে ফারেক করা এটা হলো দাওয়াত। আমাকে সময়কে ফারেক করতে হবে আল্লাহর দিনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আমাকে সময়কে ফারেক করতে হবে। এইটার উপরে উম্মতের হেদায়েতের ফয়সালা হবে। এইটার জন্য উম্মতের নাজাতের ফয়সালা হবে। যে পরিমাণ আমি সময়কে ফারেক করব, বিনা খোসামদে, বিনা ওজরে। ওজোর খাড়া করলে হবে না। কেউ আমাকে তাসকির করলো, আমি ওজোর খাড়া করলাম, বলে না ওজোর খাড়া করলে হবে না। এই ওজোর খাড়া করা আল্লাহ পছন্দ করে না। কেউ আমাকে তাসকির করলো, আমি একটা ওজোর খাড়া করলাম। আমি ইসলামের মাঠে আসছি, আমাকে কেউ তাসকিল করলো, আমি আসছি ইসলামের জন্য 3 দিনের জন্য। আমাকে আমার এলাকার লোক আমাকে 3 চিল্লার জন্য তাসকিল করলো, আর আমি ওজোর খাড়া করলাম। এই ওজোর খাড়া করা আল্লাহ পছন্দ করে না। দিনের কাজের জন্য ওজোর খাড়া করা আল্লাহ পছন্দ করে না। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বিভিন্ন নবীদের ঘটনা আল্লাহ উল্লেখ করছেন। মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠছেন আগুন আনার জন্য। বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আর মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠছেন আগুন আনার জন্য। আর ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তাশকিল করতেছেন নগদ ফিরআউনের কাছে যাওয়ার জন্য, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। ধারে কাছে না। আর ওই সময় যখন আল্লাহ তাশকিল করতেছেন, যখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তাশকিল করতেছেন, ওই সময় মুসা আলাইহিস সালামের 4টা সমস্যা ছিল। সমস্যা একটা না, 4টা সমস্যা ছিল। এই 4টা সমস্যা থাকা সত্ত্বেও মুসা আলাইহিস সালাম নগদ তৈরি হয়ে গেছেন। নগদ তৈরি, ওজোর করেন নাই, আপত্তি করেন নাই। আল্লাহ তুমি আমাকে তাশকিল করতেছ ফিরআউনের কাছে যাওয়ার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য। আমার বিবির তো সমস্যা, বাচ্চা হইলে বাচ্চার সমস্যা, বাচ্চাকে ধরার মতো কোনো মেয়ে লোক নাই। একদিকে বিবির সমস্যা, বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আর একদিকে বাচ্চা হইলে বাচ্চা ধরার মতো, এই বাচ্চার নারী কাটার মতো অন্য কোনো মেয়ে লোক ছিল না। 3য় নম্বরে 10 বছরের কামাইয়ের সমস্যা। মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের বাড়িতে থাইকা ছাগল বকরি 10 বছর যা কামাই করছেন, যা পাইছেন, এটা সব সঙ্গে সব পাহাড়ে আশেপাশে ঘাস খাইতেছে। এখন যে ছাগল বকরি ফালাইয়া অন্য দেশে যাবে, ফিরআউনের কাছে যাবেন, এ ছাগল বকরি কে সামলায়? এই ছাগল বকরি সামলাবের একটা সমস্যা। 4র্থ নম্বরে নিজের জানের সমস্যা। আল্লাহ মুসা আলাইহিস সালামকে যেখানে পাঠাইতেছেন, মুসা আলাইহিস সালাম ওইখান থেকে পালাইয়া আসছেন। যেখানে পাঠাইতেছেন ওইখান থেকে পালাইয়া আসছেন। আমরা
আমরা বাংলা ভাষায় বলি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যেখান থেকে পলে আসছেন ওইখানেই পাঠাইতেছে যে ইযহাবিলা ফিরআউন ফাইন্নাহু তাগা। আপনি আমাকে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ওজর পেশ করেন নাই, আল্লাহ তুমি আমাকে যেখানে পাঠাইতেছ আমি তো ওইখান থেকে পলাই আসলাম, দান বাঁচাইবার জন্য আমি ওইখান থেকে পলাই আসছি। মুসা আলাইহিস সালাম ওজর করেন নাই, কোনো আপত্তি করেন নাই, নগদ তৈরি হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম বিবির সমস্যা, বাচ্চার সমস্যা, 10 বছরে কামাইয়ের সমস্যা আর নিজের জানের সমস্যা থাকা সত্ত্বেও মুসা আলাইহিস সালাম নগদ তৈরি হয়ে গেছেন। শুধু নিজের ভাইকে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহ কাছে দরখাস্ত করছেন, আমি তো নগদ তৈয়ার, আমার ভাই হারুনকে আমার সঙ্গে দিয়ে দাও। কারণ আমি কথা বলতে তোতলাম, একদিকে আমি কথা বলতে তোতলাম, আমার ভাই হারুন সে কথা বলার মধ্যে স্পষ্ট সে কথা বলতে, বয়ান করতে, দাওয়াত দিতে আমার সে স্পষ্ট ভাষে আমাকে সঙ্গে দিয়ে দাও। আল্লাহ সঙ্গে দিয়ে দিলেন, ভাই হারুনকে সঙ্গে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য বিনা ওজরে বিনা আপত্তিতে রওনা হয়ে গেলেন। আর যখনই রওনা হইলেন তখনই আল্লাহ পাক অভয় দিলেন। যখন মুসা আলাইহিস সালাম এই দাওয়াত দেওয়ার জন্য রওনা হইলেন তো আল্লাহ পাক 2 ভাইকে অভয় দিলেন। আর এই অভয় শুধু মুসা আলাইহিস সালামের জন্য না, হারুন আলাইহিস সালামের জন্য না, এই অভয় কিয়ামত পর্যন্ত যত লোক আল্লাহর রাস্তায় বের হবে তাদের জন্য এই খোঁজ খবরই, তাদের জন্য এই সুসংবাদ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে অভয় দিলেন। কি অভয় দিলেন? লা তাখাফা ইন্নানি মা'কুমা আসমা'ু ওয়া আরা। তোমরা যে এই দুশমনের কাছে যাইতেছ এই জন্য তোমাদের কোনো ভয় নাই। লা তাখাফা, তোমরা দুইজন কোনো ভয় করবা না। কেন? ইন্নানি মা'কুমা, আমি আল্লাহ পাক তোমাদের দুইজনের সঙ্গে আছি। আল্লাহ পাক আমাদেরকে শোনাইতেছেন কেন? আমি আপনাদেরকে শোনাইতেছি এই জন্য আল্লাহ শোনাইছেন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ আমি আল্লাহ পাক তোমাদের দুইজনের সঙ্গে আছি। শুধু মুসা আলাইহিস সালামের সঙ্গে না, কিয়ামত পর্যন্ত যে কোনো লোক আল্লাহ রাস্তায় বের হবে আল্লাহ পাক তার সঙ্গে আছে, আল্লাহ পাক তার সঙ্গী হয়ে যাবে। ওই যে পিছনে মুসা আলাইহিস সালামের সমস্যাগুলা, বিবির সমস্যা, বাচ্চার সমস্যা, 10 বছরের কামাইয়ের সমস্যা, জানের সমস্যা, এইটার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। আল্লাহ পাক শুধু মুসা আলাইহিস সালামের জন্য যথেষ্ট না, আমি যে এই টঙ্কি মাঠের থেকে আল্লাহ রাস্তায় 3 চিল্লার জন্য বের হব,
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের যত সমস্যা দেখতেছেন, আমার সমস্যাও আল্লাহ দেখবেন। যেন আমি কোনো আপত্তি না করি, কোনো ওজোর পেশ না করি, কোনো ওজোর খাড়া না করি। কারণ আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ পাক তোমাদের দুইজনের সঙ্গে আছি। আমি যে এখান থেকে টঙ্গীর মাঠের থেকে বের হব, তো আল্লাহ পাকও আমার সঙ্গে আছে। কিয়ামত পর্যন্ত, শুধু আমাদের না, কিয়ামত পর্যন্ত যত লোক আল্লাহ রাস্তা বের হবে, আল্লাহ পাক তাদের সঙ্গে হবে। এই জন্য ভাই দোস্ত বুঝিল, আমরা যেন আল্লাহ রাস্তা বের হইতে কোন সমস্যা খাড়া না করি, কোন ওজোর পেশ না করি। কারণ আল্লাহ বলতেছেন, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ পাক যেরকম মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সঙ্গে, আমি যখন আল্লাহ রাস্তায় বের হব, আল্লাহ পাক আমাদেরও সঙ্গে। আল্লাহ পাক সবকিছু দেখবেন, আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকবেন, আল্লাহ পাক আমাদের সঙ্গী হবেন। এবং যত সমস্যা আছে, সমস্ত সমস্যা আল্লাহ দেখবেন, এবং সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করবেন। সমাধান করার জন্য আমাকে ফিরে যাওয়া লাগবে না। সমস্যা সমাধান করার জন্য আমাকে বাড়িতে ফিরে যাওয়া লাগবে না। আল্লাহ পাকই যথেষ্ট। আল্লাহ পাকই আমার সমস্যাকে সমাধান করবে। যদি ভাই দোস্ত বুজুর্গ বিনা ওজরে আমি আল্লাহ রাস্তা বের হয়ে যাই, এই জন্য নিয়ত করি, আমি বিনা ওজরে আমি আল্লাহ রাস্তা বের হয়ে যাব। ইয়াকিন করব আল্লাহ আমার সঙ্গে আছে, ইয়াকিন করব আল্লাহ আমার সঙ্গে আছে। কাজে আমার কোনো চিন্তা নাই, কোনো পরেশানি নাই, যেহেতু আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন, ইন্নানি মাআকুমা আসমা ওয়া আরা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। যে কোনো লোক দিনের জন্য আল্লাহ রাস্তা বের হবে, আল্লাহ তার সঙ্গী হবে। আল্লাহ যখন সঙ্গী হয়ে যায়, তার কোনো সমস্যা থাকে না, তার কোনো পরেশানি থাকে না। বাপ যদি ছেলের সঙ্গে থাকে, ছেলের কোনো ভয় থাকে না। বাপ যদি ছেলের সঙ্গে থাকে, ও ছেলের কোনো ভয় থাকে না। ছেলের হিম্মত বাইরে যায় যদি বাপ ছেলের সঙ্গে থাকে। আরে বাপ সঙ্গে থাকলে ছেলের যদি কোনো চিন্তা না থাকে, আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আমাদের কোনো চিন্তার কারণ নাই যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকে। আল্লাহ কখন সঙ্গে? যখন ভাই দোস্ত বুজুর্গ আমি এই মেহনতের জন্য আল্লাহ রাস্তা বের হয়ে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পয়দাই করছেন এই মেহনতের জন্য। আল্লাহ আমাকে পয়দাই করছেন উম্মতের নাজাতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য। বাড়ি বানাইবার জন্য আল্লাহ আমাকে পয়দা করে নাই, কামরা সরাইবার জন্য আল্লাহ আমাকে পয়দা করে নাই। আল্লাহ আমাকে পয়দাই করছেন দোস্ত বুজুর্গ উম্মতের নাজাতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য।
এই কথা সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন। আল্লাহ আমাদেরকেও বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে পয়দাই করছেন উম্মতের নাজাতের জন্য। পুরা দুনিয়ার মধ্যে পৃথিবীর কোনায় কোনায় মানুষ হেদায়েত পেয়ে যায়, মানুষের নাজাতের ফয়সালা হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাকে পয়দা করছে। এই কথা সাহাবায়ে কেরাম ভালো করে বুঝতে পারতেন। বুঝতে পেরেই দোস্ত বুজুর্গ তারা মক্কা শরীফে বসে থাকেন নাই, তারা মদিনা শরীফে বসে থাকেন নাই। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বেন এই জন্য সাহাবায়ে কেরাম বসে থাকেন নাই। এই কথা ভাই ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারছেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বুঝাইছেন তোমাদের উপরে যা জিম্মাদারি, পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হয়, পুরা দুনিয়ার মধ্যে মানুষের নাজাতের ফয়সালা হয়, মানুষের হেদায়েতের ফয়সালা হয়। এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে উসিলা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাই। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন আমরা উসিলা। আমরা 3 চিল্লা দেওয়ার পরেও আমরা বুঝতে পারি নাই যে আমরা উসিলা। আমরা যে উসিলা এই কথা এখনো আমরা বুঝতে পারি। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ আমাদেরকে উসিলা হিসাবে মিফতাহান লিল খায়র ওয়া মিগলাকান লিশ শার, খায়ের প্রসারের জন্য, ভালাই প্রসারের জন্য, আর বুরাই নাফরমানি কোন খারাপি বদ্ধ হওয়ার জন্য আল্লাহ আমাকে বানাইছেন উসিলা। আমাকে উসিলা হইতে হবে। আমি বাড়িতে ফিরে যাব, উইরি খাতা আমি পানি দিব, ইরিশ চাষ করব, ইরি খাতা আমি সার দিব, এটার জন্য আমি উসিলা না। কারণ দুনিয়ার কোন জিনিসের গ্যারান্টি নাই, দুনিয়ার কোন জিনিসের গ্যারান্টি নাই। আমি বাড়িতে ফিরে যাব, ইরি খাতা পানি দিব, ইরি খাইটা বাড়িতে আনবো, ওই ইরি ধানের যে ভাত খাইতে পারবো, ওই ইরি ধান খাইটা আমি বাড়িতে আনবো, এটা কোনো গ্যারান্টি নাই। কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। আমি যে বাড়িতে ফিরে যাব, ইরি খেতে পানি দিব, ধান খাইটা বাড়িতে আনবো, ওই ধানের ভাত খাবো, কেউ গ্যারান্টি দিতে পারবে না। কোনো গ্যারান্টি নেই। দুনিয়ার কোনো কাজে গ্যারান্টি নেই। আমি লেখাপড়া করতে পারবো, লেখাপড়া করে চাকরি করব, চাকরি করে মোটা অঙ্কের বেতন পাবো, আর এই বেতন আমি ভোগ করব, গ্যারান্টি নেই। দুনিয়ার কোনো কাজের মধ্যে গ্যারান্টি রাখে নেই, ইজ্জত রাখে নেই। দুনিয়ার কোনো কাজের মধ্যে আল্লাহ পাক আমার ইজ্জত রাখে নাই, মর্তবা রাখে নাই, শান্তি রাখে নেই। কোন পদের মধ্যে, মেম্বারের পদের মধ্যে, চেয়ারম্যানের পদের মধ্যে, এমপির পদের মধ্যে আল্লাহ পাক ইজ্জতের ফয়সালা করেন নাই, শান্তির ফয়সালা করেন নাই, দামি হওয়ার আল্লাহ ফয়সালা করেন নাই। আমি এই চেয়ারে বসতে পারলে আমি দামি হব, আমি বিল্ডিং এর মালিক হইলে আমি দামি হইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ পাক ইজ্জতের ফয়সালা করেন নাই, শান্তির ফয়সালা করেন নাই, দামি হওয়ার ফয়সালা করেন নাই। অনর্থক আমাকে
জিন্দেগি বরবাদ করলে হবে না। অনর্থক এই সমস্ত জিনিসের পিছনে দৌড়াইয়া জিন্দেগি বরবাদ করলে হবে না। কারণ এই সমস্ত জিনিস আমার শান্তির ফয়সালা করবে না। এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ ইজ্জত রাখে নেই। কাপড়ের দোকানে গিয়া ইলিশ মাছ তালাশ করলে হবে না। যেখানে আল্লাহ শান্তি রাখে নেই, ইজ্জত রাখে নেই, আমি ওইখানে তালাশ করলে পাবো না। যেরকম কাপড়ের দোকানে ইলিশ মাছ পাওয়া যাবে না, দুনিয়াবি এই সমস্ত পদের মধ্যে, মেম্বারি পদের মধ্যে, চেয়ারম্যান পদের মধ্যে, আল্লাহ জমাজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রাখে নেই, ইজ্জত রাখে নেই, দামি হওয়া রাখে নেই। দামি হওয়া আল্লাহ রাখছেন ঈমান ও আমলের মধ্যে। দামি হওয়া রাখছেন আল্লাহ পাক ঈমান ও আমলের মেহনতের মধ্যে। দুনিয়ার এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ দামি হওয়া রাখেন নাই। দামি হওয়া রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ও আমলের মেহনতের মধ্যে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামি হয়ে গেছে। যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাফনের কাপড় ছিল না, বাড়িতে কাপড় ছিল না, কাফনের কাপড় কেনার মতো টাকা পয়সাও ছিল না। ওরা ইন্তেকাল, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে বিবি কাঁদতেছিলেন। বিবি কান্না দেখা আবু যর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে জিজ্ঞাসা করছেন, তুমি কেন কাঁদতেছ? আমি মারা যাইতেছি এই জন্য কাঁদতেছ? বিবি বলতেছেন, আপনি মারা যাইতেছেন এই জন্য আমি মোটেও কাঁদি না। কারণ আপনিও মারা যাইবেন, আমাকে মরতে হবে, তো কাঁদতো কেন? তো কেন কাঁদতেছ? বলে কাঁদতেছে এই জন্য আপনার মৃত্যুর পরে আমি মেয়ে লোক হইয়া আপনার কাপড়ের ব্যবস্থা কি দিয়া করব এই চিন্তায় কাঁদতেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে সান্ত্বনা দিলেন, তোমার কান্নার কোনো কারণ নাই। আমার মৃত্যুর পরে এক কাফেলা আসবে, আর ওই কাফেলার মধ্যে এক জওয়ান থাকবে, ওই জওয়ান আমার কাফন দাফনের ব্যবস্থা করবে। যেই ব্যক্তির ঘরের মধ্যে কাফনের কাপড় নেই, কাফনের কাপড় কেনার মতো টাকা পয়সা নাই, কোনো বন্দোবস্ত নাই, ওই ব্যক্তি সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আসমানের নিচে আর জমিনের উপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানী আর কেউ নাই। এমন এক ব্যক্তি যার ঘরের মধ্যে কাপড়ের কাপড় নেই, কেনা মতো বন্দোবস্ত নেই, কিন্তু আল্লাহ রাসূল ফরমাইয়া গেছেন আসমানের নিচে আর জমিনের উপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি আর কেউ নাই। দামি কে দেওয়া হইল? যার ঘরে কাপড়ের কাপড় নেই, যার ঘরের মধ্যে কাপড়ের কাপড় কেনার মতো কোনো বন্দোবস্ত নাই, এই লোকটা আল্লাহর কাছে কিভাবে দামি হইল? কোন জিনিসটা দামি হইল? দামি হয়েছে এক মেহনতের কারণে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেহনত নিয়ে আসছিলেন, ওই মেহনতের কারণে তারা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। যে মেহনতের জন্য সাহাবায়ে কেরাম মক্কায় বসে থাকার চিন্তা করেন নাই, মদিনার শরীফে বসে থাকার চিন্তা করেন নাই। আল্লাহর নবীর পিছনে তাদের জিম্মাদারি এমন বুঝে আসছে, সাহাবায়ে কেরামদের
এই দাওয়াত ও তাবলীগের জিম্মাদারি এমন বুঝে আসছে দোস্ত বুজুর্গ, তারা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বে এই চিন্তাও করেন নাই। হয়ে গেছে? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, প্রত্যেকে নিয়ত করি যে আমরা এইখান থেকে নগদ 3 চিল্লার জন্য বিনা ওজরে বিনা আপত্তিতে আমরা বের হয়ে যাব। রাজি আছি না ভাই? ইনশাল্লাহ। কারা কারা রাজি আছি? হাত তুলে দেখেন, দেখি হাত তুলে একটু দেখান। আর নিয়ত করি আমরা প্রত্যেক বছর 3 চিল্লা লাগাবো। আল্লাহ তৌফিক দান করুন। এখন বাকি সময় দোয়ার ইহতিমাম করি।